এখন আমার হাতের দিকে তাকান, বলেন তো দেখি এই কাগজটার কালারটা কি? সবাইকে কথা বলতে হবে, মুখ বন্ধ করে কেউ থাকবেন না। জোরে বলেন, জোরে বলেন। সাদা। আচ্ছা বলেন তো, এই কাগজটাকে যদি আমি মেচের কাঠি দিয়ে যদি আমি আগুন ধরিয়ে দিই, কাগজটা কি পুড়বে? জোরে বলেন, পুড়বে? আবার এই কাগজটাকে যদি আমি পানির মধ্যে ভিজিয়ে দিই, ডুবাই দিই, এই কাগজটা কি ভিজবে? যারা বলছেন পুড়বে আর ভিজবে তারা অটো পাস করছে। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আমার সাথে সবাই জবানগুলো খুলে দিয়ে পড়ে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সামনে কয়েকটা সাইকেল আর মোটরসাইকেল আছে, এগুলো কাট করে দিতে পারে। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে জানিয়ে দিলেন, আমি কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি বিশ্বাসীদের জন্য। কুরআনুল কারীমটাকে সমস্ত রোগের ওষুধ হিসেবে আমি দান করলাম। জবানগুলো খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। সামনে কার কার জানি সাইকেল আছে, এই সাইকেলগুলো আমরা দয়া করে একটু সরিয়ে। এখন আমার হাতের দিকে তাকান, বলেন তো দেখি এই কাগজটার কালারটা কি? সবাইকে কথা বলতে হবে, মুখ বন্ধ করে কেউ থাকবেন না। জোরে বলেন, জোরে বলেন। সাদা। আচ্ছা বলেন তো, এই কাগজটাকে যদি আমি মেচের কাঠি দিয়ে যদি আমি আগুন ধরিয়ে দিই, কাগজটা কি পুড়বে? জোরে বলেন, পুড়বে? আবার এই কাগজটাকে যদি আমি পানির মধ্যে ভিজিয়ে দিই, ডুবাই দিই, এই কাগজটা কি ভিজবে? যারা বলছেন পুড়বে আর ভিজবে তারা অটো পাস করছে। কি পাস করছেন বলেন? গত বছরের এসএসসি ছেলেগুলো অটো পাস করছে না? তারা পড়ালেখা করছে, এরপরও সরকার তাদেরকে অটো পাস করাইছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনারা না পড়ালেখা করে অটো পাস হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এখন আমার দিকে সবাই, আমি আগেই বলছি আমার কথাগুলো একটু বুঝতে হবে, কারণ আমি শুদ্ধ তো কথা বলতে পারি না, তাই একটু খুলে বুঝেন। এই কাগজের মধ্যে যদি আমি আগুন লিখি, আচ্ছা বলেন তো দেখি এই আগুন লেখার কারণে কি কাগজটা পুড়বে? অপর পাশে যদি আমি পানি লিখি, এই লেখার কারণে কি এই কাগজটা ভিজবে? জোরে বলতে হবে, ভিজবে। এই কাগজটাকে আগুন পানি লিখে সুন্দর করে সভাপতি সাহেবের বাড়ির মধ্যে যদি রেখে দেওয়া হয়, আচ্ছা বলেন তো দেখি কিয়ামত পর্যন্ত এই কাগজটা সুন্দর করে উঠানো থাকলে কি পুড়বে আর ভিজবে? তাহলে পুড়তে হলে প্র্যাকটিক্যাল ভাবে আগুনের মধ্যে জ্বালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার যদি ভিজাতে হয় প্র্যাকটিক্যাল ভাবে পানির মধ্যে চুবাইতে হবে, তাহলেই ভিজবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমার দিকে সবাই লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আমিন যে কুরআনুল কারীমটা দিল, এই কুরআনুল কারীমের লেখাগুলো জানি কোথায় লেখা আছে? কাগজের মধ্যে। জোরে বলেন না কিসের মধ্যে? এই কুরআনুল কারীম যখন ছিল না, হযরত ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবীজি আসা আগ পর্যন্ত যে যুগটা ছিল, এই যুগটার নাম জানি কি যুগ? জানেন না আপনারা মুসলমান? কিভাবে জানবেন কোন দেখি? জাহেলিয়াতের যুগ। জোরা বলেন না কি যুগ? এই যুগটা এমন একটা যুগ ছিল, এমন কোনো পাপাচার নাই যে এই যুগের মধ্যে হয়নি। কথা বলেন ঠিক কিনা?
এই কুরআনুল কারীম নাজেল হওয়ার পরে 23টা বছরের মধ্যে সমস্ত পাপাচার দূর হয়েছিল কি হয়নি? জোরে বলেন। এই পৃথিবীটা আলোকিত হয়ে গেছিল, কথা বলেন ঠিক কিনা? সেই সময়ের মধ্যে আমার আপনার নবী বলেছিলেন যে আমার যুগটাই হলো সর্বশ্রেষ্ঠ যুগ। জামাতগুলো খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে এই পৃথিবীতে কোন শাসক আর বলতে পারে নাই আমার যুগটা হলো শ্রেষ্ঠ যুগ, আর কিয়ামত পর্যন্ত মনে হয় বলতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা বান্দীরা, আপনাদেরকে আমি এখন বলতে চাই কিভাবে এই পৃথিবীতে এত শান্তিময় হয়েছিল, সমস্ত পাপাচার গুলো দূর হয়ে গেছিল, আমাদের জানা দরকার আছে না নাই? কুরআনুল কারীম যখন নাজিল হয়েছিল, এই কুরআনুল কারীমের লেখাগুলো তখন কাগজের মধ্যে ছিল না। তখন এই কুরআনুল কারীমের লেখাগুলোকে পাথরের মধ্যে লেখা হয়তো। এই কুরআনুল কারীমের লেখাগুলোকে তখন পাথরের মধ্যে লেখা হয়তো, খেজুরের পাতার মধ্যে লেখা হয়তো, চামড়ার মধ্যে লেখা হয়তো। এই কুরআনুল কারীমের লেখাগুলোকে আমার আপনার নবী যখন প্র্যাকটিক্যাল যখন আমলের মাধ্যমে করা শুরু করে দিলেন, 23টা বছরের মধ্যে এই জমিনের মধ্যে সমস্ত পাপাচার দূর হয়ে গেছিল, কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা বান্দীরা, এখন বর্তমান যুগের মধ্যে পাপ আছে কি আছে না? জোরে বলেন। এই কুরআনুল কারীম আছে কিনা জোরে বলেন। কুরআনুল কারীমও আছে, পাপও আছে, কথা বলেন ঠিক কিনা? এবার বলতে চাই, এই কুরআনুল কারীম মসজিদের মধ্যে আছে না নাই? মাদ্রাসার মধ্যে আছে না নাই? হাফেজদের সিনার মধ্যে এই কুরআনুল কারীম আছে না নাই? তাহলে কি পাপ আছে কেন? ভেজাল আছে না নাই? জোরে বলেন। এবার বলতে চাই, এই কুরআনুল কারীমের লেখাগুলো যদি সুন্দর করে হাফেজদের সিনার মধ্যে থাকে, মাদ্রাসাগুলোর মধ্যে যদি সুন্দর করে ওঠানো থাকে, মসজিদের মধ্যে যদি থাকে, তাফসীর মাহফিলের প্যান্ডেলের মধ্যে যদি স্টেজের মধ্যে কুরআনুল কারীম যদি সুন্দর করে কাগজের কালাম কাগজের মধ্যে থেকে যায়, ও আল্লাহর বান্দা বান্দিরা, এবার বলেন তো দেখি, এই জমিনের মধ্যে থেকে পাপ দূর হওয়া কি কথা নাকি? কথা কথা। যদি পাপ যদি দূর করতে চাই, তাহলে ওই কাগজের কালামের লেখাগুলোকে আমলের মধ্যে প্র্যাকটিক্যাল করা দরকার আছে না নাই? কাজটা খুব কঠিন কাজ। এই কুরআনুল কারীমের লেখাগুলোকে যখন বাস্তবে আমলের মধ্যে আমার আপনার নবী যখন প্র্যাকটিক্যাল করা শুরু করে দিলেন, তায়েফের ময়দানে আমার আপনার নবী রক্ত ঝরালেন, কাফেররা পাথর মারলেন। শুধু তাই নয়, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। নবীজির অনেক প্রিয় সাহাবীরা শহীদ হয়ে গিয়েছেন, তাদের তাজা রক্তগুলো জমিনের মধ্যে ঢেলে দিয়েছেন। আমার আপনার নবী 3টা বছর জেল কেটেছেন। এরপরে অনেক অত্যাচারের পরে আমলের মধ্যে কুরআনুল কারীমের লেখাগুলোকে জমিনের মধ্যে প্র্যাকটিক্যাল করার কারণে 23টা বছরের মধ্যে সমস্ত পাপাচার দূর হয়ে গিয়ে এই জমিনটা আলোকিত হয়ে গেছিল, কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা বান্দীরা, এবার আপনাদেরকে বলতে চাই, কে কি দল করতেছেন সেটা জানার বিষয় নয়। এই কুরআনুল কারীমের লেখাগুলোকে আমলের মধ্যে প্র্যাকটিক্যাল করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে বাস্তবায়ন করতে গিয়ে যদি ডাক এসে যায়, এই জন্য যদি রক্ত ঝরতে হয়, পরের জন্য যদি জীবন দিতে হয়, কে কে জীবন দিতে এই দিন কায়েমের জন্য রাজি আছেন? একটু 2 হাত তুলে তাকবীর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কুরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। যারা হাত তুলেছেন তাদেরকে নিয়ে আজকে একটু আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আলোচনা কিন্তু হয়ে গেছে যে আমরা যদি এই দুনিয়াটাতে যদি পাপাচার মুক্ত যদি করতে চাই, তাহলে কুরআনুল কারীমের যে কাগজের কালামের লেখাগুলোকে আমলের মধ্যে কি করতে হবে? প্র্যাকটিক্যাল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো আমরা সবাই এবার দলবত নির্বিশেষে আমরা সবাই জবানগুলো খুলে দিয়ে পড়ে নেই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
কাউসার। সূরা কাউসার, জোরে বলেন কি সূরাটার নাম? আপনাদের কি মুখস্থ আছে? কার কার মুখস্থ আছে একটু হাতগুলো তুলেন তো দেখি। মাশাআল্লাহ, সবারই মুখস্থ আছে, হাত নামান। এটা মুখস্থ থাকার এই কথা, কথা কোন ঠিক কিনা? যে হুজুর সূরা কাউসার, সূরা ফাতিহা, কুল ওয়ালো আহাদ, তারপরে ইজা জা নাসরুল্লাহ ওয়াল আস, এগুলো সূরা তো মুখস্থ থাকার এই কথা, কথা বলেন ঠিক কিনা? এগুলো যদি মুখস্থ না রাখি না হলে তো নামাজ হওয়ার কথা না। এগুলো সূরা তো নামাজের মধ্যে লাগে, কথা কোন ঠিক কিনা? তো আপনাদের সামনে মাত্র 3 আয়াত বিশিষ্ট একটি সূরা পাঠ করেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয় সেখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন আমরা একটু যাই সূরার ভিতরে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি নিশ্চয়ই আমি দান করলাম। কি দান করলাম? তোমাকে কাউসার দান করলাম। কাউসার মানে হাউজে কাউসার, জলে বলেন কি? কাউসার মানে কাসির কাসরা, অনেক অনেক। এখন আমরা যদি কাউসার ভাবি তো এখন আমাদেরকে জানা দরকার যে সূরাটা নাজিল হচ্ছে কখন, কথা বলেন ঠিক কিনা? হাউজে কাউসার কি একটু জেনে নিন। নবীজি মিরাজের মধ্যে যখন যান, জিবরাইল আলাইহিস সালাম সাথে 4টা শরবতের নহর এসে এক জায়গায় মিলিত হয়েছে। নবীজি জিজ্ঞাসা করলো, জিবরাইল এইটা কিসের নহর? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা হলো হাউজে কাউসার। এই পানি ময়দান মাশারে যেই মানুষটা একবার পান করবে কিয়ামতের মাঠে, ময়দান মাশারে যেই মানুষটা একবার এই হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছর ওই মানুষটার আর কোনো পিপাসা লাগবে না। জবানগুলো খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দিরা, একটু লক্ষ্য করুন আমার দিকে, বুঝাবার জন্য বলতেছে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমরা যদি এই কাউসার যদি আমরা এই কাউসারের সাথে মিলাই, এখন আমাদের জানা দরকার আছে এই সূরা যে কখন নাজিল হচ্ছে, আমাদের জানা দরকার আছে না নাই? সূরাটি নাজিল হচ্ছে তখন মক্কার মধ্যে 3টি যখন সমস্যা, জোরে বলেন কয়টা সমস্যা? 3টা সমস্যা। 1 নাম্বার হলো নবীজির সন্তান হারানোর বেদনা। বলেন তো দেখি বর্তমান সময়ের মধ্যে পিতার আগে সন্তান মারা যায় কি যায় না? জোরে বলেন যায়। তখনকার সময়ের সাথে এখনকার সময়গুলো একটু মিলিয়ে নেবেন। সময় আমার দিকে তাকান, লিল্লাহে তাকবীর। আমার দিকে এই জন্য তাকাইতে বলতেছি, এদিক ওদিক তাকাইতে নিষেধ করতেছি। এই জন্য যখন মসজিদের মধ্যে যাবেন, খতিব সাহেব যখন কথা বলবে তার দিকে তাকাই তাকাই কথাগুলো শুনবেন। যেই মাহফিলের মধ্যে যাবেন বক্তার দিকে তাকাই তাকাই কথাগুলো শুনবেন। কারণটা কি বলবো কেন? কারণটা এই জন্যই, মানুষ যেই দিকে তাকায়, যেই দিকে দৃষ্টি দেয় চোখের, সেই দিকে তার মনটা চলে যায়। সেই দিকে কি চলে যায় বলেন? আপনাদের বিশ্বাস হয় না? প্রমাণ করবেন। আপনি পড়তে বসবেন, আপনার চোখের দৃষ্টি গেছে বইয়ের মধ্যে, দেখবেন আপনার মনটা সেদিকে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? আর মন যেদিকে চলে যায় কানও সেদিকে চলে যায়, ঠিক কিনা বলেন? তো এখানে কথা বলতেছি, আপনারা এদিক ওদিক তাকাইলে কথাগুলো বাইরে চলে যাবে, কথাগুলো তো নিয়ে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? একটু আমার দিকে নজর করেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, মক্কার মধ্যে যখন 3টা সমস্যা, জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো সন্তান হারানোর বেদনা। আমার আপনার নবী হাবিবি কিবরিয়া হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলো ইন্তেকাল করেছেন, পুত্র সন্তানগুলো সন্তান হারানোর বেদনা। বলেন তো দেখি, পিতা মাতার সামনে যদি সন্তানের লাশ হয় সব থেকে এইটা কষ্টকর কিনা? জোরে বলেন। এর মতো বোঝার পিতা মাতার এই পৃথিবীতে হয় না, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার সমস্যা হইল মক্কার মধ্যে কাফেররা তারা অপপ্রচার চালাচ্ছে, মুহাম্মদের সন্তান মারা গেছে, মুহাম্মদ যেদিন মারা যাবে ইসলাম থাকবে না, ইসলামের মধ্যে কোনো মানুষ থাকবে না, মুহাম্মদের নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। এইটা হলো 2 নাম্বার। 3 নাম্বার সমস্যা হইল নবনির্বাচিত সাহাবীদেরকে তাদেরকে
নির্যাতন করতেছে, তাদের উপর স্টিমরোলার চলতেছে, জায়গায় জায়গায় তাদেরকে মারতেছে, তাদেরকে যন্ত্রণা দিচ্ছে, যারা যন্ত্রণা করতেছে। জোরে বলেন তো দেখি সমস্যা কয়টা? তিনটা যখন সমস্যা, আমার আপনার নবী বেথাতুর মন নিয়ে খানা কাবার মধ্যে যায়, হাতিমে কাবার দেওয়ালের মধ্যে পিঠটা লাগায়া বসে আছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি হাতিমে কাবার মধ্যে দেওয়ালের মধ্যে ঠাস লাগায়া হেলান দিয়েছেন। আমরা কয়েকজন সাহাবী সামনে বসা, আমরা যখন যাই বসলাম, নবীজি দুই চক্ষু বন্ধ করলেন। আমরা দেখে মনে করলাম নবীজির মনটা বড়ই ব্যথাতুর, অনেক ক্লান্ত মনে হচ্ছে নবীজিকে। দুই চক্ষু বন্ধ করে আছেন, মনে হয় নবীজি একটু বিশ্রাম নেবেন। আমরা কেউ কথা বললাম না, চুপচাপ বসে থাকলাম। এমন সময় তাকায় দেখি নবীজির দুই চোখ বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানি ঝরতেছে। বলেন আল্লাহু আকবার। আমরা অবাক হয়ে গেলাম, নবীজি হেলান দিয়ে আছেন, দুই চক্ষু বন্ধ করে আছেন, আমাদের সাথে কথা বলতেছেন না, কিন্তু চক্ষু বন্ধ থাকা সত্ত্বেও দুই চোখের কোণা বেয়ে বেয়ে পানিগুলো পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে যায়, হাতিমে কাবার বারান্দাটা ভিজে যাচ্ছে। কারণটা কি? আমরা বলতে থাকলাম। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বলতেছে, ও আমার প্রাণের সাহাবীরা, আমার কাছে এই মাত্র 3 আয়াতের বিশিষ্ট একটি সূরা নাজিল হইল, যে সূরাটির নাম হলো সূরা কাউসার। সুবহানাল্লাহ। আগামী কালকে সকাল বেলায় ভাত খাইয়ে 9টার দিকে শক্তি করে এরপর বলিয়েন সুবহানাল্লাহ। এখন কি একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ও আল্লাহর বান্দা বান্দিরা, তিনটা যখন সমস্যা মক্কার মধ্যে, সেই সময়ের মধ্যে নবীজি যখন হাতিমে কাবার মধ্যে যখন হেলান দিয়ে যখন চোখ বন্ধ করে থাকলেন, এই সময়ের মধ্যে এই সূরাটি যখন নাজিল হয়, নবীজি মুচকি হেসে সাহাবীদেরকে বলতেছে, ও আমার প্রাণের সাহাবীরা, এই মাত্র 3 আয়াত বিশিষ্ট আমার কাছে একটা সূরা নাজিল হইল, জবানগুলো খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার লক্ষণীয় বিষয় হইল, নবীদের চোখে কি, জোরে বলেন তো, পানি, মুখের মধ্যে হাসি। এবার লক্ষ্য করুন, মানুষের মুখের মধ্যে হাসি থাকা অবস্থায় চোখের মধ্যে কান্নার পানি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার যখন চোখের মধ্যে যখন কান্নার পানি থাকে, সেই সময়ের মধ্যে মানুষ হাসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি হাসলেন কেন, আমাদের জানা দরকার আছে না না? জোরে বলেন আছে না না? তার কারণ হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরাটি নাজিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে মক্কার মধ্যে যে 3টা সমস্যা, সেই সমস্যাগুলো দূর করে দিয়েছেন। আমরা যদি মনে করি কাউসার দান করতে চেয়েছেন, এই সংবাদটা পেয়ে নবীজি হাসছেন না? না, উদাহরণ দিয়ে বুঝাই। আজকের মাহফিলের সভাপতি সব না, সভাপতি সাহেবের নাম জানি কি? আবুল হোসেন সাহেব। একটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আর কি। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের ছেলে মনে করেন অনার্স পাস করে এলাকার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, চাকরি বাকরি হয়নি। আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারতেছেন? সবাই পারতেছেন তো নাকি? না বুঝলে একটু বলবেন। তো চেয়ারম্যান সাহেবের ছেলে কি করছেন? অনার্স পাস করে এলাকার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো ঘুরে বেড়ার কারণে চেয়ারম্যান সাহেব ঢাকার মধ্যে একজন বন্ধু আছে, তাকে ফোন করে বলতেছে, বন্ধু, আমার ছেলেটা তো ঘুরে বেড়াচ্ছে, একটু দেখো দেখি ব্যবস্থা হয় কিনা। বলেন তো কিসের ব্যবস্থার কথা বলেছে? চাকরি। তো ঢাকা থেকে বন্ধু বলতেছে, বন্ধু ঠিক আছে, আমি 1 সপ্তাহ পরে তোমাকে ফোন করবো। কয় সপ্তাহ পরে? তো ঢাকা থেকে বন্ধুর সভাপতি সাহেবকে 1 সপ্তাহ পরে ফোন করে বলতেছে, বন্ধু আসসালামু আলাইকুম, ব্যবস্থা হয়ে গেছে, পাঠিয়ে দাও, ব্যস্ত আছি, পরে কথা বলবো। ফোনটা সভাপতি সাহেব ধরেন নাই, ফোনটা ধরেছে সভাপতি সাহেবের নাতি। কে? জোরে বলেন। নাতি ধরেছেন, ধরে বলতেছেন কি, আসসালামু আলাইকুম,
বন্ধু ব্যবস্থা হয়ে গেছে, পাঠিয়ে দাও, ব্যস্ত আছে, পরে কথা বলবো। এটা কোনো ফোন হইল? যাই সভাপতি সাহেব বলতেছে, না না তোমার ফোন আসছে। ওই কে ফোন দিছে? সভাপতি সাহেব নাম্বারটা তাকাই দেখতেছে যে তার বন্ধু ফোন দিছে। বলে যে নাতি কি বলছে? বলছে আসসালামু আলাইকুম বন্ধু, ব্যবস্থা হয়ে গেছে, পাঠিয়ে দাও, ব্যস্ত আছি, পরে কথা বলবো। এটা কোনো ফোন হইল? ধরো তোমার ফোন। তখন সভাপতি সাহেব এখন বলেন তো দেখি, বন্ধু যে বলছে ব্যবস্থা হয়ে গেছে, সভাপতি সাহেব কি বুঝছে কি বুঝে নাই? বুঝেন নাই? ঢাকা থেকে বন্ধু ফোন করে বলছে ব্যবস্থা হয়ে গেছে। বলেন তো দেখি কি ব্যবস্থার কথা বলেছে? কার? সভাপতি সাহেবের না তার ছেলের? ছেলে। সভাপতি সাহেব তাড়াতাড়ি ছেলেকে বলতেছে যে বেটা তাড়াতাড়ি রেডি হও, টিকিট কাটা আছে ঠাকুরগাঁওর মধ্যে নাবিল কোচের মধ্যে, তুমি তাড়াতাড়ি কোচের মধ্যে উঠে ঢাকার মধ্যে চলে যাও। এবার সভাপতি সাহেব নাতিকে ডাক দিয়ে বলতেছে, নাতি বন্ধুর সাথে বন্ধুর কি কথা হয় এটা শুধু বন্ধুই বুঝে, তুমি নাতে বুঝার কথা না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে এই সূরার মাধ্যমে কি বলেছেন, আমরা ওই নাতির মতো কথার মধ্যে যদি ভিতরে না ঢুকি, আমাদেরও ওই নাতির মতো বুঝার কথা না। কথা বলেন ঠিক কিনা? তো এখন আমাদের জানা দরকার আছে না নাই, নবীজি কেন মুচকি হাসলেন? জানা দরকার আছে না নাই? ও আল্লাহর বান্দা বান্দিরা, এবার খেয়াল করুন, সভাপতি সাহেবের ছেলে বাস কোচের মধ্যে উঠেছে ঢাকা যাওয়ার জন্য। যাইতে যাইতে বগুড়ার মধ্যে যায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহ না করুক, আল্লাহ সন্তানদের নেক হায়াত বাড়িয়ে দিক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, সভাপতি সাহেবের ছেলে বগুড়া অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন। এবার বলেন তো দেখি সভাপতি সাহেবের সমস্যা কয়টা? একটা হইল। জোরে বলেন কয়টা? 2 নম্বর সমস্যা হইল সভাপতি সাহেব যে ইউনিয়নের চেয়ারম্যান আছেন, চেয়ারম্যান থেকে পদত্যাগ করার জন্য এলাকার মানুষগুলো অলিতে গলিতে মিটিং করতেছে, আলাপ আলোচনা করতেছে চেয়ারম্যান থেকে বাদ দেওয়ার জন্য। জোরে বলেন সমস্যা হলো কয়টা? 3 নম্বর সমস্যা। তখনকার সমস্যার সাথে এখনকার সমস্যা মিলাই নেবেন বুঝাবার জন্য বলতেছি। 3 নম্বর সমস্যা হইল সভাপতি সাহেবের আত্মীয় স্বজনদেরকে মানুষগুলো মারে হসপিটালের মধ্যে ভর্তি রেখেছে। এখন বলেন তো দেখি সভাপতি সাহেবের সমস্যা হইল কয়টা? আর তখন মক্কায় সমস্যা ছিল কয়টা? 3টা। এবার আমার দিকে সবাই লক্ষ্য করুন, 3টা সমস্যা সভাপতি সাহেবের। এখন আমি ইলিয়াস আমিন যদি সভাপতি সাহেবকে বলি, ও সভাপতি সাহেব আপনার ছেলে মারা গেছে, এটা কোনো ব্যাপার না, আপনাকে চেয়ারম্যান থেকে আপনাকে পদত্যাগ করতে চাচ্ছে, এইটা কোনো ব্যাপার না, আপনার আত্মীয় স্বজনদেরকে হসপিটালের মধ্যে মারে ভর্তি রেখেছে, এটা কোনো ব্যাপার না, আমি সুন্দর করে ঠাকুরগাঁও থেকে হোটেল থেকে একটা আপনার মুখের সাইজের বড় একটা চমচম একটা মিষ্টি বানিয়ে এনেছি, আপনি এই মিষ্টিটা খান। এবার আপনারাই বলেন তো দেখি সভাপতি সাহেব কি সেই মিষ্টি খাবে? 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 এই মিষ্টি দেওয়ার কারণে কি সভাপতি সাহেব কি খুশি হওয়ার কথা নাকি? জোরে বলেন। সমস্যা কয়টা? 3টা। তো এখন বলেন তো দেখি মক্কার মধ্যে সমস্যা ছিল তখন 3টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী আপনাকে আমি কাউসার দান করলাম, সেই কাউসারটা কি নবীজিকে দুনিয়াতে দিয়েছেন নাকি আখিরাতে দিবেন? জোরে বলেন। সেই আখিরাতে দিবেন হাউজে কাউসার। দুনিয়ার মধ্যে 3 সমস্যা, এই সুসংবাদ পেয়ে কি নবীদের মুখ থেকে হাসি আসার কথা নাকি? জোরে বলেন না। এখন আমরা আসি নবীজি কেন হাসলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার। হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম। কাসির কাসরা তার মানে হইল আমি আপনাকে অনেক 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 গুণ আমি আপনাকে দুনিয়ার মধ্যে মর্যাদাবান বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমি এর আগে যত সব পয়গম্বরকে পাঠিয়েছি, সমস্ত পয়গম্বরদের থেকে আমি আপনার উম্মত অনেক অনেক গুণ বেশি দুনিয়ার মধ্যে পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমি যত সব পয়গম্বরকে
পয়গম্বরকে পাঠিয়েছি, কাউকে সাইয়্যিদুল মুরসালিন বানাই নাই, শুধুমাত্র আপনাকে বানিয়েছি। তার মানে হলো আমি আপনাকে অনেক অনেক গুণ নিয়ামত দান করেছি, মর্যাদাবান দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো আমার হাবিব, তোমার সন্তান হারানোর বেদনা থাকতে পারে, এখন জানে নাও তোমার সন্তানদেরকে আমি কি জন্য আমি এই পৃথিবী থেকে তুলে নিয়েছি। আমি তোমার সন্তানদেরকে এই পৃথিবী থেকে তুলে নিয়েছি তিনটা কারণে। জোরে বলেন কয়টা কারণে? এক নাম্বার কারণ হলো তোমার সন্তানগুলো যদি এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকতো, পাবলিকের যে আচরণ, তুমি ইন্তেকালের পরে তোমার ছেলেদেরকে নবীর ছেলে নবী বানিয়ে ফেলতো। বলেন তো দেখি আমাদের সমাজে এখন বর্তমান দেশের মধ্যে পীরের ছেলে পীর আছে না নাই? জোরে বলে আছে। মেম্বারের ছেলে মেম্বার আছে না নাই? চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান আছে না নাই? ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, তোমার পরে এই পৃথিবীতে আমি কোন পয়গম্বরকে পাঠাবো না, তোমাকে নবীগণের মধ্যে শেষ নবী হিসেবে পাঠিয়েছি। বলেন তো দেখি এই পৃথিবী থেকে আর কোন নবী আসবে নাকি? জোরে বলেন। নবীজি বলেছেন আমি হলাম নবীগণের শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার হাবিব, এক নাম্বার কারণ হইল তোমার ছেলেকে তুলে নিয়েছি আমি, তুমি যদি ইন্তেকালের পরে তোমার ওফাতের পরে এই পাবলিকের যে আচরণ, তারা নবীর ছেলে তোমার ছেলেদেরকে নবী বানিয়ে ফেলতো, এটা হলো এক নাম্বার কারণ। আর আমি আল্লাহ তোমার পরে এই পৃথিবীতে আর কোন নবী পাঠাবো না। দুই নাম্বার কারণ হলো তোমার কোন ছেলের যদি কার্যকর্ম তোমার কাজের সাথে যদি মিলে যাইতো, এই দুনিয়ার মানুষেরা বলতো বাপ যেমন বেটাও তেমন। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে যেই মানুষগুলো ভালো পর্যায়ে আছে, ওই ছেলেগুলো যদি ভালো কোনো কাজকর্ম করে, এই দুনিয়ার মানুষগুলো বলে কি বলে না, বাপ যেমন ছেলেটাও তেমন, বাপ কা বেটা সেই ভাই কা গোরা। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওগো আমার হাবিব, আপনার মতো তুলনা করার মতো এই পৃথিবীতে ইতিপূর্বে আমি কোনো মানুষকে পাঠাই নাই, আর আপনি ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত পাঠাবো না। দুনিয়ার মানুষেরা বলতো আপনার ছেলেদের কাজকর্ম যদি আপনার সাথে মিলে যাইতো, তারা বলতো দেখছো দেখছো বাপ যেমন ছেলেটাও তেমন, বরং তারা তোমার রেসালাতের সাথে শরীক করতো। এই শরীক থেকে তোমাকে মুক্ত রাখার জন্য আমি তোমার ছেলেদেরকে আমি তুলে নিয়েছি। তিন নাম্বার কারণ হইল তোমার কোন ছেলের যদি কাজকর্ম যদি দুর্বল হইতো, এই দুনিয়ার মানুষেরাই বলতো বাপ ছিল নবী আর ছেলেটাকে একবারে কিছুই পারে না। এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কোন মাস্টারের ছেলে যদি অশিক্ষিত হয়, গ্রামের মানুষগুলো বলে কি বলে না, বাপটা মাস্টার ছেলেটা একবারে মূর্খ, বলে না? কথা বলেন, বলে কি না? বলে বাপটা চেয়ারম্যান ছেলেটা একবারে কিছুই পারে না, কোনো যোগ্যতাই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আমি এইরকম অপবাদ থেকে তোমাকে বাঁচাই রাখার জন্য তোমার ছেলেদেরকে তুলে নিয়েছি। এরপরে তোমার সন্তান হারানোর বেদনা থাকতে পারে, কিন্তু শুনে রাখুন তোমার এই তিনটা ছেলে এমন কি কাজ করত, একদিন তো তারা এই পৃথিবী থেকে চলে যাইতো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এমন কিছু উম্মত দুনিয়ার মধ্যে পাঠাবো, তোমার নামটা তোমার এই আদর্শগুলো বাস্তবায়ন করার জন্য, তোমার নামটাকে উঁচু করে রাখার জন্য। তোমার নামে যদি কেউ কটূক্তি করে কথা বলে, তোমার উপরে যদি কেউ কথা বলে, তোমার সুন্নতের উপরে যদি কেউ আঘাত করতে চায়, এমন কিছু উম্মত দান করব, সেই উম্মত গুলো তারা প্রয়োজনে তাজা রক্ত মাটিতে ঢেলে দিবে, তোমার আদর্শ এই পৃথিবীতে বাস্তবায়ন রাখার জন্য প্রয়োজন তারা জীবন দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এবার উপস্থিত যারা আছেন সবাইকে বলতে চাই, কে কি দল করতেছেন সেটা জানার বিষয় নয়। আমরা নবীজিকে পাই নাই, সাহাবীদেরকেও পাই নাই। ও আল্লাহর বান্দা বান্দিরা, নবীজির আদর্শ এই পৃথিবীতে বাস্তবায়ন রাখার জন্য যদি প্রয়োজনে জীবন দিতে হয়, তাজা রক্ত যদি এই জমিনের মধ্যে ঢেলে দিতে হয়, কে কে রাজি আছেন একটু দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি
লিল্লাহি তাকবীর, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান। এবার কি এক নাম্বার সমস্যা পাইছেন? এক নাম্বার সমস্যার সমাধান। দুই নাম্বার সমস্যার সমাধানে আছি। দুই নাম্বার সমস্যা কি ছিল? অপপ্রচার চলতেছিল, ইসলাম থাকবে না, মুহাম্মদ থাকবে না, মুহাম্মদের নাম নেওয়ার মতো মানুষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো দেখি, আপনারা আবু বকর নামের মানুষ আছে না নাই? উমর নামে মানুষ আছে না নাই? আলী নামের মানুষ আছে না না? এবার বলেন তো দেখি, নমরুদ নামের মানুষ কি আছে? এই পর্যন্ত শুনেছেন আপনারা? ফেরাউন নামের মানুষ কি বর্তমানে আছে? আপনারা কি শুনেছেন? তাহলে বুঝা গেল এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আবু বকর নামের মানুষ থাকবে, হযরত আলী নামের মানুষ থাকবে, উসমান নামের মানুষ থাকবে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনাদেরকে বলতে চাই, কার কার নামের শুরুতে মুহাম্মদ আছে একটু দুই হাত তুলি তো দেখি। যাদের নামের শুরুতে মুহাম্মদ আছে তারা একটু হাত তুলেন। সবারই আছে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। হাত নামান। তাহলে বুঝা গেল আবু বকর নামের মানুষ এই পৃথিবীতে আছে, ওমর নামের মানুষ এই পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আবু জেহেল নাম, আবু লাহাব নামে, নমরুদ নামে, ফেরাউন নামে এমন নামগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের মধ্যে ঘৃণিত করে দিয়েছে। এই নামগুলো মুসলমান ধর্মের কথা বাদ দিলাম, কোন বেধর্মী মানুষও এই নামগুলো রাখে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম থাকবে, মুহাম্মদ নামের মানুষ থাকবে, আলী নামের মানুষ থাকবে, বরঞ্চ আবু লাহাব নামে মানুষ থাকবে না, আবু জেহেল নামে মানুষ থাকবে না, নমরুদ নামে মানুষ থাকবে না, ফেরাউন নামে মানুষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন তিন নাম্বার সমস্যা। তিন নাম্বার সমস্যা কি ছিল? যে নবনির্বাচিত সাহাবীদের উপরে জুলুম নির্যাতন চলতেছিল, তাদেরকে মারতেছিল, তাদেরকে জায়গায় জায়গায় মধ্যে ধরে তাদেরকে পিটাচ্ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা বলেন তো দেখি, এই যে বিল্ডিং ঘর যারা বানান, নিচে কিছু ইট সোলিং হিসেবে দেয় কি দেয় না? বলেন তো দেখি, দেয় কিনা বলেন? আচ্ছা বলেন তো, সেই ইটগুলো মনে হয় 3 নাম্বার, তাই না? কয় নাম্বার ইট দেয়? জোরে বলেন। 1 নাম্বার ইট দিয়ে সুন্দর করে সোলিংটা তুলে যেন পুরা বিল্ডিংটা যেন মজবুত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই, তোমার উম্মতদের মধ্য থেকে, সেই ফুল বাগান থেকে আমি কিছু তোমার উম্মতকে আমি তুলে নিয়েছি, সেটা সোলিং হিসেবে আমি জমিনের মধ্যে বিছাই দিয়েছি, এই জন্য সেইটার উপরে যেন তোমার প্রাসাদটা দাঁড়িয়ে যায়। আর যারা জুলুম নির্যাতন করেছেন, কেমন জুলুম নির্যাতনটা ছিল একটু আমরা জানিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা ঈমানদারদের উপর জুলুম করবে, নির্যাতন করবে, যারা মুসলমানদেরকে নির্যাতন করবে, মুসলমানদেরকে মারবে, এই মুমিন মানুষদের কাছ থেকে, মুসলমান মানুষদের কাছ থেকে, ঈমানদার মানুষদের কাছ থেকে এই জালেমরা যদি মাফ না চায়, ক্ষমা না চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তাদের ঠিকানা করে দিয়েছেন জাহান্নামে। জোরে বলেন কোথায়? জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি জালেমদেরকে কোনোদিন মাফ করব না। কারণ জালেমদের সামনে কুরআনুল কারীম থাকলে তারা পড়বে না, বুঝবে না, শুনবে না, শুনলেও মানবে না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে মাফ করবেন না। সেই জুলুম নির্যাতনটা কেমন ছিল একটু আমরা এখন দেখি। অনেকেই মনে করে যে মুসলমানদেরকে, কয়েকটা মুসলমানদেরকে মারলেই মুসলমানরা মনে শেষ হয়ে যাবে। আমি বলতে চাই না, এই পৃথিবীতে সবচাইতে যতগুলো গাছ আছে সবচাইতে নির্যাতিত গাছ হলো তেঁতুল গাছ। জোরে বলেন নাম কি? যখন 2 পাতা যখন ফুটে তখন মানুষের পায়ের নিচে পড়ে একবারে মাটির সাথে মিশে যায়। এরপরে যখন আরেকটু যখন বড় হয়, ছাগল গরুর দড়ি লাগে, পাতাগুলো
পাতাগুলো ছড়ছড় করে ছিঁড়তে থাকে। এরপরে যখন বড় হয়, এরপরে ছোট বাচ্চাগুলো পাতা ছিঁড়ে, এরপর একটু বড় হয়ে যখন আঁকা পাকা হয়ে তেঁতুল ধরে, তখন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি করে বলেন তো দেখি? ঢিল মারা শুরু করে। কি করে? পাতাগুলো ছড়ছড় হয়ে যায়। সেই তেঁতুল গাছ এক সময় আঁকা বাঁকা হয়ে এমন বড় হয়, সেই তেঁতুল গাছের মধ্যে হাজার হাজার পাতা হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে তখনকার যুগে মুসলমানদেরকে নির্যাতিত করছিল কিছু সংখ্যক মুসলমানে। এখন সেই মুসলমান সারা পৃথিবীর মধ্যে কোটি কোটি। কথা বলেন ঠিক কিনা? কেমন নির্যাতন করতেছিল তখনকার যুগে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে এসে বুকের মধ্যে পাথর ছড়াই দিয়েছেন। হযরতে বেলাল আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিকির করেন। ছোট পাথর নয় দিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে বড় পাথর ছড়াই দেন। হযরতে বেলাল আর জিকির করতে পারেন না, মুখ দিয়ে শুধু বলে আহাদ 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 বলে শব্দ করে। কাফেররা বলল, ও বেলাল আওয়াজ বন্ধ করো। হযরতে বেলাল বলে, আমি কি এমন দোষ করেছি আমার বুকে কেন তোমরা পাথর চড়াই দিয়েছো? কাফেররা বলতে চায় যে তুমি আহাদ আহাদ বলতেছো, এইটা বলার কারণে তোমাকে এই শাস্তি দিতেছি। এইটা বলা যদি বন্ধ করো তাহলে তোমাকে ছেড়ে দিব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও কাফের দলেরা, আমার বেলালের বুকে এই পাথর কেন? পাহাড়ও যদি এনে চড়াই দাও, আমি বেলাল কোনোদিন এই নামের জিকির ছাড়তে পারবো না। ও আল্লাহর বান্দা বান্দিরা, এবার এই কাফের দলবলগুলো আবু জেহেলকে যায় বলতেছে, বস বেলালকে তো এইভাবে শাস্তি দিচ্ছি, কাম হচ্ছে না। এবার আবু জেহেল বলতেছে, তাকে ছাড়ে দিয়ে আরেকটারে ধরো। এবার ধরলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে। আহা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কর্মঠ মানুষ, কামার মানুষ ছিল। তাকে জ্বলন্ত কয়লার মধ্যে শুয়াই রেখে, হাত পা বাঁধে রেখে জ্বলন্ত আগুনের মধ্যে শুয়াই রেখেছেন। পিছনের পিঠ থেকে আগুনটা লেগে লেগে পিঠের রক্তগুলো পুঁজগুলো পড়ে পড়ে কয়লাগুলোর আগুনগুলো নিভে যায়। কাফেররা ডাক দিয়ে বলে, খাব্বাব তোমার পিঠটা জ্বলে যাচ্ছে, তোমার পিঠ থেকে রক্ত পড়তেছে, পুঁজ পড়তেছে, তোমার কি কষ্ট হয় না? তুমি কি কালেমা ছাড়বা না? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও কাফের দলেরা শুনে রাখো, যেই মালিকের প্রতি ঈমান এনেছি, যেই মালিকের কালেমা পড়েছি, সেই মালিকের উছিলাই, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের উছিলাই আমি খাব্বাব ফুলের বিছানার মধ্যে শুয়ে আছি। জবানগুলো খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার কাফেররা যখন আবার বলল কোন কাজ হচ্ছে না, আবু জেহেল বলতেছে, এবার আরেকটারে ধরো, একটার প্রকাশ্য শাস্তি দিতে হবে। এবার আম্মার বিন ইয়াসিররে ধরে দুইটা পা দুইটা উটের সাথে বেঁধে দিয়ে বলতেছে, আম্মার এই যে তোমার দুইটা পা দুই উটের সাথে বেঁধে দিয়েছি, তুমি যদি এই কালেমা না ছাড়ো, দুইটা উট ছেড়ে দিলে তুমি কিন্তু পা ছিঁড়ে এখনই মারা যাবা। আম্মার বিন ইয়াসির ডাক দিয়ে বলে, চিন্তার কোনো কারণ নাই, আমাকে তোমরা দুইটা পা দুইটা উটের সাথে বেঁধে দিয়েছো, আমাকে মৃত্যুর ভয় দেখাও, চিন্তার কোনো কারণ নাই। যেই মালিকের প্রতি ঈমান এনেছি, সেই মালিকের উছিলাই আমার নাকের মধ্যে জান্নাত থেকে সুঘ্রাণ আসতেছে। এবার আম্মার বিন ইয়াসির কি উট দুটো ছেড়ে দিল, তিন জায়গার মধ্যে শহীদ হয়ে গেলেন। এরপরে কাফের দলগুলো আবু জেহেলে যায় বলতেছে, বস প্রকাশ্য শাস্তি দিয়েছে, বলছে এখন কি অবস্থা? বলতে যে কোনো পরিবর্তন নাই, মানুষগুলো ইসলাম মানবে, ইসলামের উপরে থাকবে, এমনকি মহিলারাও ইসলাম গ্রহণ করতেছে। বলতেছে এবার একটা মহিলারা ধরো। আহা, একটা মহিলারা ধরলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রে ধরে উঁচু পাহাড়ের মধ্যে তুলে উলঙ্গ করে দিয়ে আবু জেহেল এবার নিজেই বল্লমটা হাতের মধ্যে নিয়ে বলতেছে, ওই সুমাইয়া দেখেছো দেখেছো, এই যে দেখেছো দেখেছো আমার হাতের মধ্যে বল্লম, তুমি যদি মুহাম্মদের
কালেমা না ছাড়ো, ইসলামকে যদি না ছাড়ো, এই যে আমার হাতের বল্লমটা দেখেছো, এই যে বর্ষাটা আমার হাতের মধ্যে দেখেছো, এইটা দিয়ে কিন্তু তোমাকে আমি হত্যা করে ফেলবো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও আবু জেহেল, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমা পড়েছি, আমি সুমাইয়া জীবন দিতে রাজি আছি, মৃত্যুকে আমি বরণ করতে রাজি আছি। আমি সুমাইয়া কোনোদিন এই জীবনকে ছেড়ে দিব, এরপরে কোনোদিন আমি ঈমানকে ছাড়ব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল বর্ষা দিয়ে লজ্জা স্থান বরাবর এমন আঘাত করলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্তক্ষরণ হতে হতে সেখানেই শহীদ হয়ে যান। ও আল্লাহর বান্দা বান্দেরা বলেন তো দেখি, এত নির্যাতন জুলুম একের পর এক চলার পরও মুসলমানেরা কি পিছপা হয়েছিলেন নাকি? জোরে বলেন, পিছপা হয়েছিলেন? বর্তমান যুগের মধ্যেও যদি এই কালেমা পড়ার কারণে, কুরআনুল কারীমকে মেনে নেওয়ার কারণে যদি কাফের বেঈমানেরা যদি নির্যাতন করে, এই শরীর থেকে যদি রক্ত ঝরে পরে যদি জীবন দিতে হয়, ও আল্লাহর বান্দা বান্দিরা আপনারা কি কেউ পিছপা হবেন নাকি? যারা যারা পিছপা হবেন না, বুক সাহস নিয়ে ঈমান নিয়ে টিকে থাকবেন, দুই হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব, আমি তোমার এই সাহাবীদেরকে ফুল বাগান থেকে কয়েকটা ফুলকে তুলে নিয়ে আমি তোমার ইসলামের নিলেন। সন্তান হারানোর বেদনা যখন, এই সমস্যা যখন সমাধান হয়ে এলো, 2 নাম্বার অপপ্রচার এটার যখন সমাধান হয়ে গেল, 3 নাম্বার সাহাবীদের উপরে নির্যাতন চলতে ছিল, এটা যখন সমস্যার সমাধান হয়ে গেল, তখন আমার আপনার নবী চোখে পানি থাকা সত্ত্বেও মুচকি হেসে ডাক দিয়ে বলে, ও প্রাণের সাহাবীরা, আমার কাছে এই মাত্র 3 আয়াত বিশিষ্ট একটা সূরা নাজিল হইল, জবানগুলো খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সমস্যার সমাধান পাইছেন আপনারা? এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বললেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীজির মুখে হাসি দেখলেন, জোরে বলেন কি দেখলেন? হাসি যখন দেখলেন, তখন 2টা কাজ দিলেন। জোরে বলেন কয়টা কাজ? 2টা কাজ। কাজ এজন্যই দিলেন, মানুষ যখন খুশি থাকে তখন ওই মানুষটার দ্বারা কাজ করে নেওয়া সহজ হয়। কথা বলেন ঠিক কিনা? কাজ করে নেওয়া সহজ। এখন একটা ছোট্ট বাচ্চাকে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। একটা ছোট্ট বাচ্চাকে আমি ডাক দিয়ে বললাম, বাবা ওই বাড়ি থেকে একটা জগ নিয়ে আসো তো। বাচ্চাটা বলতেছে, হুজুর পারবো না। কি বলতেছে বলেন? হুজুর পারবো না। আমি তখন কি করলাম, পকেটের মধ্যে হাত দিয়ে একটা চকলেট বের করে তার হাত ছিঁড়ে মুখের মধ্যে ঢুকাই দিয়ে আর একটা চকলেট তার পকেটের মধ্যে সুন্দর করে ঢুকাই দিয়ে বললাম, বাবা এইটা চকলেটটা তুমি পরে খাইও। এবার বলেন তো দেখি, ওই বাচ্চাটাকে কি এবার যোগ আনার কথা বলা লাগবে? বাচ্চা দিচ্ছে দুর্যোগ আনতে, যাইতে যাইতে পরে পেন ছিঁড়ে ফেলাইছে, হাঁটুর ছাল উঠাই ফেলাইছে। জগ যখন নিয়ে আসছে, আমি বললাম, বাবা আহা তোমার পেনটা ছিঁড়ে গেল। বাচ্চাটা বলতেছে, হুজুর এইরকম কত পেন আমার পরে ছিঁড়ে যায়, ফাটে যায়, এটা করে ব্যাপার হইল নাকি? বললাম, বাবা তোমার যে হাঁটুর যে ছাল উঠে গেছে। বললো, হুজুর এটা কোনো ব্যাপার না, কত পরে আমার হাঁটুর ছাল যায়। পরে গেছে, প্যান্ট ফাটে গেছে, হাঁটুর ছাল চলে গেছে, এরপরে কোনো কিছু মনে করতেছে না। কারণটা কি বলেন তো দেখি? মুখের মধ্যে আছে খুশির ট্যাবলেট। জোরে বলেন কি? খুশির ট্যাবলেট। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন নবীদের মুখের মধ্যে হাসি, এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কাজ দিলেন। 1 নাম্বার কাজ হলো ফাসল্লি লিরাব্বিকা। 1 নাম্বার কাজ হলো ফাসল্লি লিরাব্বিকা, ইবাদত করো, সব
জায়গার মধ্যে নামাজ আদায় করো তোমার রবের প্রতি। এটা আমরা শুধু মনে করি যে আমাদেরকে শুধু নামাজের কথা বলেছেন, না, এটা শুধু নামাজ নয়, এটা হলো ফাসলিল রব্বিকা, অর্থ হলো অফিসে, আদালতে, ব্যবসায়, বাণিজ্য, চাকরিতে, বাড়িতে, গাড়িতে, খেতে, খামারে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, পরিবার নীতিতে, বিয়েতে, ইমানে, আমলে, নামাজে, রোজায়, হজে, যাকাতে, বিয়েতে, পোশাকে, পুশিদায়, ফেসবুকে, টেলিভিশনে, ইন্টারনেটে, সব জায়গায় গোলামি চলবে কার? জোরে বলতে হবে কার? ফাসলিল রব্বিকার অর্থ হইল সব জায়গার মধ্যে, জোরে বলেন, গোলামি করতে হবে কার? আওয়াজ নাই কেন? জোরে বলেন কার? অনেকে কথা বলতেছেন, হুজুর কি কইতেছেন? অফিস আদালতে যদি আল্লাহর গোলামি চলে তাহলে আমরা আবার সুদ খাবো কেমনে? কথা বল ঠিক কিনা? সমাজের মধ্যে আমরা নামাজ পড়বো, হুজুর আবার সুদ খাবো কেমনে? কথা বল ঠিক কিনা? আপনি নামাজ আদায় করবেন আবার সুদ খাবেন, এই আমল আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সব জায়গার মধ্যে, এই পৃথিবীতে চলতে ফিরতে সব জায়গার মধ্যে গোলামি করতে হবে কার? আরো জোরে বলতে হবে কার? 2 নম্বর কাজ দিলেন ওয়ানহার, এবং কুরবানি করো। আমরা তো শুধু কুরবানি বলতে গরু জবাই বুঝি, কথা কোন ঠিক কিনা? গরু আর ছাগল, এটা ছাড়া আর আমরা কোনো কিছু বুঝি না। কথা বলেন, কথা বলেন। এবার আসুন, আমাদেরকে যে কুরবানি করতে বললো, এই কুরবানি হলো 6 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আমার আঙ্গুলের দিকে তাকায় নকল করে বলেন কয় প্রকার? 6 প্রকার। সেই 6 প্রকার কুরবানি আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 1 নাম্বার হলো মেধার কুরবানি। জোরে বলেন কিসের কুরবানি? আওয়াজ নেই আপনাদের। 1 নাম্বার কিসের কুরবানি? মেধার কুরবানি। যেই মেধা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, সেই মেধাটা আল্লাহর কাজে লাগা দরকার আছে না? আছে কি আছে না? জোরে বলে। মেধা দিল আল্লাহ, কত সুন্দর লিখি, হাট্টি মাটিম টিম তারা মাঠে পারেনি। এই কথা কি সত্য না মিথ্যা? জোরে বলে। ও আল্লাহর বান্দা বান্দিরা, খেয়াল করুন কবি নজরুলের দিকে। সে কত সুন্দর করে বলছেন, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, পাশেই থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। বলেন সুবহানাল্লাহ। কি মনের তার তামান্না ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের তামান্নাকে পূরণ করেছেন। তার কবরটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে। বলেন সুবহানাল্লাহ। সেই রকম আমাদের তামান্না থাকা দরকার আছে না নাই? কেমন মনের তামান্না ছিল তার? সে বলতেছে, আমি যদি আরব হতাম মদিনারি পথ, যে পথে হেঁটে যেতেন নূর নবী হযরত। বলেন সুবহানাল্লাহ। আমি যদি মদিনার পথ হইতাম, সেই পথ দিয়ে নবীজি আমার বুক দিয়ে হেঁটে যাইতো, আমি ধন্য হয়ে যাইতাম। বলেন আল্লাহু আকবার। আর আমাদের দেশের কবি শামসুল কি বললেন? মুয়াজ্জিনের যখন আযান ভেসে এসে সে যেন বেশ্যার ধ্বনি ভেসে এসে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ মেধা দিলেন, আর সেই মেধাটাকে কি কাজে ব্যয় করতেছেন? তাহলে 1 নাম্বার হলো মেধার কুরবানি। জোরে বলেন কিসের কুরবানি? মেধা, যোগ্যতা, ক্ষমতা সব কিছু কাজে লাগাইতে হবে। কার কাজে? আল্লাহর কাজে। 2 নাম্বার হলো সময়ের কুরবানি। আমাদের তো সময় হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টা আমাকে আপনাকে দিলেন, সেখান থেকে 1.5টা ঘন্টা বের করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমার দিকে লক্ষ্য করুন। বলেন তো দেখি, আপনি যদি নামাজ আদায় করেন, সেটা কার কাজ হইল? আপনার নিজের জন্য হইল নাকি আল্লাহর জন্য ভালো হইল? নিজের জন্য হইল। আপনি জাহান্নাম থেকে বাঁচতেছেন। 24টা ঘন্টার মধ্যে 1.5টা ঘন্টা বের করেন
5 ওয়াক্ত নামাজের জন্য 24টা ঘন্টার মধ্যে 10টা মিনিট বের করেন তাসবিহ তাহলিল পড়ার জন্য, 20 মিনিট বের করেন কুরআনুল কারীম পড়ার জন্য। ও আল্লাহর বান্দা বান্দিরা 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা আপনি দুনিয়াবি কাজ করেন, 2টা ঘন্টা আল্লাহর কাজে লাগান। সময়ের কুরবানি। জোরে বলেন কিসের কুরবানি? সময়ের কুরবানি। 3 নাম্বার হইল অর্থের কুরবানি। জোরে বলেন কিসের কুরবানি? অর্থের কুরবানি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধন সম্পত্তি দান করলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি টাকা পয়সা বের করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুধু আমরা গান বাজনাতে বের করতে চাই। এখানে খুব ভালো লাগছে, যুব সমাজের এত সুন্দর একটা আয়োজন করেছে। আল্লাহর কাছে ব্যয় করতে হবে অর্থ। জোরে বলেন কোন কাজে ব্যয় করতে হবে? গানের প্যান্ডেল করলে কত যুবকগুলো আছে বলতেছে আমি দেবো 2000 টাকা, বলতে আমি দেবো 3000 টাকা। নেতাদের কাছে গেলে আমরা একটা গানের অনুষ্ঠান করে যা 5000 টাকা দিয়ে দিলাম, কিন্তু মাহফিলের জন্য আমাদের টাকা বের হয় না, মসজিদের জন্য চাইতে গেলে টাকা বের হয় না, মাদ্রাসার জন্য চাইতে গেলে টাকা বের হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 3 নাম্বার অর্থের কুরবানি। জোরে বলেন কিসের কুরবানি? 4 নাম্বার হইল পরিবার পরিজন। জোরে বলেন কি? পরিবার পরিজনকে আল্লাহর কাজে লাগানো। জোরে বলেন কিসের কাজে লাগানো? আপনার ছেলে মেয়েকে ছোটকালে চুম্মা দিয়েছেন, কপালের মধ্যে ঠোঁটের মধ্যে চুম্মা দিয়েছেন, এখন বড় হয়ে গেছে নামাজ পড়ে না, ছেলের হাতটা ধরেন বলে বাবা নামাজ আদায় করো, নামাজ না আদায় করলে জাহান্নামী হয়ে যাবা। মেয়ের হাতটা ধরে বলেন মা নামাজ আদায় করো। আজকে বাড়িতে যাই স্ত্রী বলবেন বিবি তুমি যে ঘুমাইছো এশার সালাত থেকে আদায় করেছো, বলা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন নিজে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও, পরিবার পরিজন সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। বলেছেন কে? জোরে বলেন কে? তাহলে পরিবার পরিজন, স্ত্রী পুত্র ছেলে মেয়ে সবাইকে আল্লাহর কাজে লাগানো। এমন ছেলে মেয়ে দুনিয়ার মধ্যে রেখে যান। ও আল্লাহর বান্দা বান্দিরা বলেন তো দেখি, এই পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে বিদায় নিতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? একদিন না একদিন বিদায় নিতে হবে। এমন ছেলে মেয়ে এই দুনিয়ার মধ্যে রেখে যান, যেই ছেলে মেয়ে আপনি ইন্তেকালের পরে যেই ছেলে আপনার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে মোনাজাত করতে পারবে, মালিক তুমি আমার বাবার কবরখানাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও, আল্লাহ আমার বাবার কবর আযাব মাফ করে দাও, আল্লাহ আমার মায়ের কবর আযাব মাফ করে দাও। এমন ছেলে মেয়ে দুনিয়ার মধ্যে তৈরি করে রেখে যান, যেই ছেলে মেয়ে যাই নামাজ বিছায়ে নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে আপনার জন্য দোয়া করতে পারবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল মালিক আমাদেরকে শৈশবকালে আমাদের পিতা মাতারা যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করেছে, ও মালিক তোমার কাছে দোয়া করতেছি তুমি আমাদের পিতা মাতাদেরকে সেইভাবে তুমি লালন পালন করিও। বলেন সুবহানাল্লাহ। এরকম ছেলে মেয়ে দুনিয়ার মধ্যে রেখে যাওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না না? তাহলে ছেলে মেয়েদেরকে আমরা আল্লাহর কাজে লাগাবো। 4 নাম্বার। 5 নাম্বার হলো নিজের জীবনটা যদি আল্লাহ যদি পছন্দ করে এই নিজের জীবনটাকে প্রয়োজনে আল্লাহর কাজে দিতে কে কে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে রাখিয়ে দেন। লিল্লাহি তাকবীর। তাহলে এই নিজের জীবনটাকে যদি আল্লাহ কবুল করে নেয়, এই জীবনটাকে আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। জোরে বললে কি করে দিতে হবে? দান করে দিতে হবে। 5 নাম্বার 6 নাম্বার হলো সব কাজ করতে হবে আল্লাহর জন্য। জোরে বললে কিসের জন্য? সম্রাট শাহজাহান মসজিদ বানাইতেছেন, আমার দিকে খেয়াল করুন। সম্রাট শাহজাহান মসজিদ বানাইতেছেন, তার প্রজাদেরকে বলতেছেন ও আমার প্রজারা আমি যখন মৃত্যুবরণ করব এই মসজিদের নিচু সমতল ভূমিতে আমার কবরটা দিয়ে দিও। প্রজারা বলতেছে জাহাবানা আপনি হলেন দিল্লির
সম্রাট, আপনি হলেন বাদশা মানুষ, আপনার লাশটাকে কেন নিচে আমরা দাফন করব? প্রয়োজন হলে মাটি দিয়ে আমরা উঁচু করে মসজিদ বরাবর আপনার লাশটাকে দিব। সম্রাট শাহজাহান তখন কি বলতেছেন শুনুন, বলতেছে শুনো, আমি মসজিদটা বানাচ্ছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বললে কি করার জন্য? আর আমার লাশটাকে নিচে তোমরা দাফন করবা এই জন্য মানুষের আল্লাহর ইবাদত করতে মসজিদের মধ্যে আসবে। আমি সম্রাট শাহজাহান ওই নামাজীদের পায়ের ধুলা, তাদের দুয়ার ভিখারি হয়ে আমি নিচের মধ্যে শুয়ে থাকবো। বলেন সুবহানাল্লাহ। সম্রাট জাহাঙ্গীরের সেই মসজিদের কাজটা জোরে বললেন তো কার জন্য ছিল? কেমন বাদশা ছিলেন তিনি একবার খেয়াল করুন। আপনাদেরকে বুঝাবার জন্য বলতেছি কেমন বাদশা ছিল। আগের বাদশাগুলো কেমন ছিল আর বর্তমান বাদশাগুলো কেমন। বাদশাগুলোর কথা বাদ দিলাম, সামান্য যদি একটু সমাজের মধ্যে নেতা হয়, একটু ক্ষমতা থাকে, তাতে আমাদের শরীরের রক্তগুলো কত গরম হয়। দিল্লির বাদশা হওয়া সত্ত্বেও সম্রাট শাহজাহান একদিন মসজিদের মধ্যে একাই যায় নামাজ আদায় করে মোনাজাত করতেছে। একজন ফকির ভিক্ষা করতেছে। একজন মানুষ বলতেছে, আহারে তোমার ছোটবেলা থেকে দেখতেছি তোমাকে ভিক্ষা করতে, এই ভিক্ষার অবস্থা কি ছাড়া যায় না? এই ভিক্ষার অবস্থা কি ছাড়া যায় না? বলতে কি করব, মানুষ আমাকে 1 টাকা 2 টাকা করে দান করে, এইগুলো দিয়ে কি আমি ভিক্ষা, আমি কি বড় লোক হতে পারি নাকি যে ভিক্ষা ছাড়বো? তখন বলতেছে তুমি একটা কাজ করো, ওই যে সম্রাটের কাছে যাও, তার কাছে গেলে তোমাকে এমন দান করান করবে, তোমাকে জিন্দগিতে আর কোনোদিন ভিক্ষা করতে হবে না। বলেন না সুবহানাল্লাহ। ফকিরটা বলতেছে আমি কি বাদশার কাছে যাইতে পারবো নাকি? এত সব দল বল আমাকে যাইতে দিবে একটা ভিক্ষুক মানুষকে? ঠিক কিনা বলেন? যারা ভিক্ষুক মানুষ তারা যদি বলে প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনার সাথে দেখা করবে, সম্ভব? জোরে বলেন সম্ভব? আমরা সাধারণ মানুষগুলো হইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বলতেছে যাও। সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদের মধ্যে নামাজ আদায় করতেছে, আর কেউ নাই। এই কথা শোনার পরে ভিক্ষুকটা মসজিদের গেটের মধ্যে দাঁড়িয়ে আছে, তাকিয়ে দেখতেছে সম্রাট শাহজাহান 2 হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে অঝোর কান্না করতেছে। চোখের পানি পড়ে পড়ে দাড়িগুলো বেয়ে বেয়ে তার চোখের পানিতে মসজিদের বারান্দাটা ভিজে যাচ্ছে। ভিক্ষুকটা সেখান থেকে জ্ঞান নিয়ে নিল, তার কান্না দেখে অবাক হয়ে গেছে। এবার সম্রাট শাহজাহান যখন মসজিদ থেকে যখন বের হয়, ভিক্ষুক সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্রাট শাহজাহান সালামের উত্তর দেয়, ভিক্ষুক কিছু বলে না। সম্রাট শাহজাহান কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করলো, কি রে, মানুষটার দেখতে তো ভিক্ষুকের মতো লাগলো, কিন্তু আমার কাছে চাইলো না। আমার কাছে কোনো মানুষ তো এমনি আসে না, কোনো কিছু চাওয়ার জন্য আসে, মনে হয় ভয় পেয়েছে। এবার সম্রাট শাহজাহান কাছে যেয়ে বলতেছে, তুমি কি ভয় পাইছো নাকি? কোছেন না তো। কই তুমি যে আসলা কিছু যে চাইলা না? এবার ফকির 2 চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, যাবা না, আমি সত্যি আপনার কাছে চাইতে আসেছিলাম, আমি ভিক্ষা করি, আমি ভিক্ষুক মানুষ, কিন্তু আসে যেই দৃশ্যটা দেখলাম, দেখে আমার জ্ঞানের আলো খুলে গেছে। জবানগুলো খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। একটু আমার দিকে খেয়াল করুন 2-3 মিনিট। এবার ফকির 2 চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, জাহাবানা, আমি আপনার কাছে চাইতে এসেছিলাম, কিন্তু আমি যে এসে যে দৃশ্যটা দেখলাম, এই দৃশ্যটা দেখে আমার জ্ঞানের আলোটা খুলে গেছে, আমার হৃদয়ের আলোটা খুলে গেছে। আমি আপনাকে দেখে সেখান থেকে শিক্ষা নিয়ে এসেছি। আমি যেই সম্রাটের কাছে এসেছি, যেই বাদশার কাছে আমি চাইতে এসেছি, সেই সম্রাট, সেই বাদশা যেন কোন বাদশার কাছে যেন 2 হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে জানে কি জানি চাই। আমি আজ থেকে শিক্ষা নিয়ে নিচ্ছি, আমি যেই সম্রাটের কাছে চাইতে এসেছি, যেই বাদশার কাছে চাইতে
দিতে এসেছি, সেই বাদশা যেই বাদশার কাছে চাই, আমিও এই ভিক্ষুক আর কোনোদিন দুনিয়ার মানুষের কাছে হাত পাতবো না। আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, আমি এই ভিক্ষুক, আমিও সেই সম্রাটের কাছে, সেই বাদশার কাছে দুই হাত তুলে আমি চাবো। জবানগুলো খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে 6 নম্বর কাজ হলো, আমাদের সব কিছু জীবনের সকল কাজ হবে কার জন্য? আর জোরে বলতে হবে কার জন্য? তাহলে 2টা কাজ দিলেন। একটা হলো ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রথমটা হলো সব জায়গায় গোলামি চলবে কার? 2 নম্বর ওয়ানহার, কুরবানি। জোরে বলেন কুরবানি কয় প্রকার? 6 প্রকার। 1 নম্বর হলো মেধার কুরবানি, সময়ের কুরবানি, অর্থের কুরবানি, পরিবার পরিজনকে আল্লাহর কাজে লাগানো, পরিবার পরিজনের কুরবানি, নিজের জীবনটা আল্লাহর কাজে দিয়ে দেওয়া, জীবনের কুরবানি। এরপর সব কাজ যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে জানিয়ে দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী আপনি বলে দিন, আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি সব কিছু একমাত্র, জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আমরা যদি এটা বুঝে থাকি, সব কিছু যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যদি করে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে শেষ আয়াতে বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা তোমাকে নির্বংশ বলতেছে, ইসলাম থাকবে না, মুহাম্মাদের নাম নেওয়ার মতো মানুষ থাকবে না, কিয়ামত পর্যন্ত মুহাম্মদ নামের মানুষ, কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ থাকবে, কিন্তু আবু জেহেল, আবু লাহাব, নমরুদ, ফেরাউন, এদের নাম নেওয়ার মতো মানুষ থাকবে না, এদের পরিচয় দেওয়ার মতো মানুষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মেনে চলার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সব সমস্যার সমাধান দিতে পারে, জোরে বলেন দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জোরে বলেন চোখ রাখতে হবে কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান বলেন বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান এ তো চির অম্লান, চির মুকুতির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। কথা বলেন ঠিক কিনা? এ তো চির অম্লান, চির মুকুতির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহে ভুল নেই তার কিটি কোনা। কোন সন্দেহ আছে নাকি জোরে বলে? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহে ভুল নেই তার কিটি কোনা। সাজে একে বিপ্লব পিছে ফেলে যত সব, সাজে একে বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান,
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলে ঠিক না? সম্মানিত অবস্থা, আমার কথা আমি এখানে শেষ করলাম। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে সবাই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।